নমস্কার। পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাবুরি দ্বারা বললাম। আজকে আমি আবার পুনরায় একটি ওয়েস্টার্ন থিওরি এবং ওয়েস্টার্ন টোটকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত। যারা যারা আমার অ্যাব্রোড ফ্রেন্ডসরা রয়েছে তারাও বি রেডি, অ্যান্ড ইট ইজ also the totka and the remedy, not only for India, not only for West Bengal, it is for all over the world. Whatever the totka is I am going to talk about, it is all over the world. Who can chant this, who can use this, who can do this, and who can practice this, he or she will obviously get the good result accordingly. If with great devotion he practices. This is the spell, and it is a Ghyena a lot. আজকে আমি যেই স্পেলটি এখানে যে ব্যাপারটি আমি আজকে আপনাদের সামনে বলবো, সেটি যে দেবীর নাম বলা হয়, সেই সম্পূর্ণ রিচুয়ালসটা, দ্যাট কমপ্লিট রিচুয়ালসটা এখানে কিন্তু বলা হবে না। কারণ কমপ্লিট রিচুয়ালস নিতে গেলে আমার কাছ থেকে ডাইরেক্ট বা অনলাইন প্যাকেজের মাধ্যমে বা অনলাইন প্রসিডিওরের মাধ্যমে, পেপারসের মাধ্যমে, যেগুলো পেপারস আমার কাছে রাখা থাকে বিভিন্ন কেন্দ্র করে ফাইন্যান্সিয়াল জায়গাকে বুস্ট আপ করার জন্য, যেগুলো বিভিন্ন মেথড থাকে, সেই সব মেথডগুলো আমার কাছ থেকে বাই অনলাইন নিতে হবে, অথবা আদারওয়াইজ চেম্বারে এসে তাকে কোনো অনলাইনের জন্য কোনো বিভিন্ন রকম কিছু থিংস অ্যান্ড স্পেলস অ্যান্ড যাই বলা যায় উইকা বা বডু, যে কোনো টাইপের থিংস কিন্তু দে ক্যান আর্ন ফ্রম মি, তারা কিন্তু অর্জন করতে পারে আমার কাছ থেকে। কিন্তু টোটাল দ্য কমপ্লিট রিচুয়ালস হেয়ার উইল নট বি রিপ্রেজেন্টেড, only the hymns, only the 4 or 5 lines I will mention here, that should be repeatedly, if one should repeatedly use these lines every day, I think the problem around the money will be solved within a time and in a time, joto taratari সম্ভব, as early as possible. All the monetary problems and financial problems who are suffering, if they use these chants and these hymns or these lines, I am sure that he or she will get the benefit accordingly কথার অর্থই কিন্তু প্রথমে আমি এখানে বললি কি নিয়মান্যতা অনুসারে, অর্থাৎ তার কর্ম এবং ভাব, যেটাকে আমি বারবার কিন্তু সবসময় কিন্তু বলে থাকি। তো এখানে যে ব্যাপারটা আমি আজকে বলবো সেটা এটি সম্পূর্ণ লেডি গিয়েনার একটি আমি হাইমস তুলবো, কিছু লাইন্স তুলবো, যে লাইন্সগুলো রিপিটেডলি যদি প্রতিদিন বলা যায়, তাহলে বলা থাকে বিভিন্ন ওয়েস্টার্ন কালচারে যে তার মনিটারি প্রবলেম বা ফাইন্যান্সিয়াল প্রবলেম যেটা তার বর্তমানে চলছে, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যায়, সেই প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসে। তো বেশি দেরি না করে মন্ত্র যেটাকে বলবো আমি প্রেয়ার্স বলতে পারি টু গিয়েনে, সেই লাইন্সগুলো আমি বলবো, সেই লাইন্সগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে প্রতিদিন ডেলি যদি আপনারা করতে পারেন। আই এম শিওর it is the first program in West Bengal. I am sure about this, little bit confusion, but I am 99% sure that in West Bengal no one can provide this type of totka to my followers, to the West Bengal, and it is the first I think that it is the first totka in West Bengal, whatever I am presenting today. So be careful, listen, and আপনারা প্রত্যেকে খাতা বান করে নিন, সাদা পেপার, bring out a white paper and write down it whatever I am telling now. লাইনটা one coin here, another coin there. আবার বলছি লাইনটা, one coin here, another coin there. নেক্সট লাইনটি হবে prosperity is everywhere. Prosperity is everywhere. I need some wealth, financial health. Just send me my share. Just send me my share. লাইনটা আমি গোটাটা বলছি। One coin here, another coin there.
Prosperity is everywhere. I need some wealth, financial health. Just send me my share. Again, I repeat. One coin here, another coin there. Prosperity is everywhere. I need some wealth, financial health. Just send me my share. It is the lines related to the late Guiana. Late Guiana is the most powerful Lord and goddess. He can quickly, she can quickly provide the result to you if you with get devotion chant this. তো আশা করছি আমি আবার কিছু জায়গা বাংলায় বলে দিচ্ছি, এই লাইনটি আপনারা পড়বেন যতবার খুশি পার ডে। যদি ইকোনমিক সমস্যায় আপনারা ঝুঁজে থাকেন, যদি আপনারা ইকোনমিক সমস্যা আপনাদের খুব চলছে এরকম যদি অবস্থা হয়ে থাকে, তাহলে আপনারা এই লাইনটি পাঠ করুন এবং দেখুন রেজাল্টটা কত তাড়াতাড়ি আপনারা পাচ্ছেন। শুনুন, প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো রেজাল্ট পাওয়ার আগে কিন্তু গ্রেট ডিভোশন দরকার এবং কর্ম এবং ভাব কিন্তু খুব ভালো পরিমাণে দরকার। কারণ বাজার থেকে সকলেই মাছ কিনে নিয়ে যায়, কিন্তু বাজার থেকে সকলে মাছ কিনে নিয়ে গিয়ে বাজার থেকে নিয়ে যাওয়া মাছ বাড়িতে নিয়ে আসার পর সে খেতে পারবে কিনা সেটা কোশ্চিন অফ $1 মিলিয়ন। কেন? কারণ তার কিছুক্ষণ পর ভমিটিং হতে পারে, কিছুক্ষণ পর মাথা ধরা হতে পারে, কিছুক্ষণ পর একটা দুঃসংবাদ আসতে পারে, কিছুক্ষণ পর মাছগুলো নিয়ে যাওয়ার পর বিড়াল এসে খেয়ে যেতে পারে। তাহলে তার কনসাস এবং আনকনসাস যেটাই হোক, কন্ডিশনাল একটা মেথড থাকে, সবাই যে খেতে পারবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সেখানেই আপনাদের এখানে কর্ম এবং ভাবের উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ। তো আই থিঙ্ক আপনারা যদি এটা ডিভোশন দিয়ে পাঠ করেন এবং ডেলি যদি ইউজ করেন, ইট সিমস টু মি দ্যাট দ্য ফাইন্যান্সিয়াল প্রবলেম উইল বি ভ্যানিশড অ্যান্ড মনিটারি গেইন must knock at the threshold of the door. I think so that. So my abroad friends, I am today next. Again, I will provide some podcast for you, and all over the world, by which other countries people can do and can practice this. অ্যান্ড আমার সমস্ত যারা ফলোয়ার্স রয়েছে তারা এগুলো ফলো করো, মেনটেন করো, রেজাল্ট পাবে, ডেফিনেট রেজাল্ট পাবে। আমার কাছে কিছু এমন কিছু আছে, পাগা লাকা পাগা, তারপর লাপা, এমন কিছু জিনিস আছে যেই সব জিনিসগুলো দিয়ে বিভিন্ন প্রবলেমকে খুব চটজলদি সহজে নিয়ে আসা যায়, যদি সেগুলোকে সে বোঝে। উইদাউট মানে যদি প্রপার নলেজ যদি না থাকে, তাহলে আমার চেম্বারে বা আমার সাথে অনলাইন সার্ভিস না নেওয়াটাই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যারা সার্ভিস নিচ্ছে তারা কি বলছে। অনেকে তো মানে হিমশিম খেয়ে পড়ছে, আমাকে প্রচুর লোক ঘোরাতে হচ্ছে, কিছু করার নেই, ডেট দিতে পারছি না, অনলাইনে সার্ভিসে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, দেখতে পারছি না, আমার নিজস্ব পূজা ক্রিয়াকর্মের জন্য আমাকে দেখাতেও প্রবলেম, আমি দেখতেও পারছি না, টাইম দিয়ে রাখা আছে। কিন্তু আমি একটা কথা বলি, যারা বুঝবেন তারাই আমার কাছে আসবেন, যারা বোঝেনি না তাদের আমার কাছে এসে কিন্তু কোনো লাভ নেই। কারণ জায়গাটাকে বোঝবার আছে। আমি যখন আমি ছোট্ট একটা কথা বলিনি এখানে, আমি যদি একজনকে বলি যে ত্রিপিণ্ড সাধ্য করাতে হবে কোনো একটা কাজের জন্য বা পঞ্চপিণ্ড সাধ্য করাতে হবে, এটা শুনে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন শুরু হয়ে যাবে। অনেকে অনেক মহল থেকে অনেক জায়গা থেকে বলছে যে যেসব বিধান মাঝে মাঝে আমি বলে চলি, সেই সব বিধান নাকি তারা শোনেনি এবং সেই সব বিধানও মানে অজানা। যেরকম দুর্বা যখন ভগবানকে দেওয়া হয়, তখন উপরের যে ডাঁটটা থাকে, সরু যে ডাঁটটা থাকে, সেই ডাঁটটা কিন্তু জোড়া অবস্থায় ভগবানকে দেওয়া হয়, কিন্তু শ্রাদ্ধে যখন করা হয় তখন সেই উপরের ডাঁটের সেই দুব্বাটা কিন্তু কেটে নিতে হয়। এই যে লজিক্যাল থিওরিগুলো আমি বলি, আর আমি এমন কিছু পূজা বিধান কিছু কথাবার্তা বলে বসি যেগুলো মানুষেও একটু স্টান্ট হয়ে যায়, এবং অনেকেই কিন্তু ওই জন্য শিখতেও আমার কাছে চলে আসছে। কিন্তু আমার কাছে কিছু করার নেই, আমার কাছে টাইম নেই, আমি এভাবে শেখাতে পারবো না, বলতে পারবো না, কারণ আমি অগরবিদ্যার সঙ্গে জড়িত। এবং অগরবিদ্যা একটি টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট বিদ্যা, যে বিদ্যা নিয়ে একদিন সব বলবো। অগরবিদ্যা সম্পর্কে অনেকেই অগর সম্পর্কে বা অগরী সম্পর্কে কি জানে বা কি বোঝে আমি জানি না। ভৈরব কি জিনিস তাও জানে না। ভৈরব কিন্তু গান বাজনা, এই যে রুদ্র বিনা পর্যন্ত বাজাতে হয়, ভৈরব যাদের হয় তাদেরকে রুদ্র বিনা পর্যন্ত বাজাতে হয় এবং বিভিন্ন ধরনের মিউজিকে সঙ্গে জড়িত থাকতে হয়। আমি কিন্তু গানও করি,
গান করি কোথায় গান করি, তাই বলে ফাংশনে না, নিজেই গান করি, কোনো অ্যাপের মাধ্যমেও গান করি, কিন্তু আমি করি কারণ বিভিন্ন জায়গায় মিউজিক ব্যাপারটা রয়েছে, নীল সরস্বতীর সঙ্গে মিউজিক ব্যাপারটা রয়েছে, মিউজিক গানের। কারণ এখানে যে আমাদের যে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, অনাহত চক্র, বিশুদ্ধা চক্র, আজ্ঞা চক্র, যেই চক্রগুলো আমাদের রয়েছে সেগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু বিভিন্ন কিছু জিনিস লিঙ্ক আপ রয়েছে। তো সেগুলো না করতে পারলে কিন্তু খুব টাফ। একটা ভৈরব হওয়া সহজ নয়। ভৈরব হতে গেলেই যে শ্মশানের ভস্য ছাই মেখেই বসে থাকলো তা নয়, তাকে প্রত্যেকটা জিনিস, তাকে নলেজ জানতে হবে। ভৈরবের বিভিন্ন রকম রূপ আছে। অঘরী হতে গেলে, অঘরী মানে কি, যে ঘোর অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, অঘোর, ঘোর ঘোর জিনিসটা থেকে বাড়ানোর চেষ্টা করছে। অঘরী হওয়া খুব টাফ, অঘরী কেউ হতেই পারবে না সহজে, কারণ ঘোরের থেকে বাড়ানোই তো খুব টাফ। কিন্তু একটা রাস্তা চলছে, ওই রাস্তা ধরে চলছে। যেরকম আমি একজন স্টুডেন্ট, আমি স্কুলে রয়েছি সেম, কিন্তু আমি স্কুল ত্যাগ করিনি। তো এখানে হচ্ছে বিদ্যার যে স্কুল, সেই স্কুলের তো কোনোদিনও এন্ড হয় না, তার সার্টিফিকেট কোনোদিনও শেষ হয় না, কোনো জ্ঞানের কোনোদিনও পরিধি নেই। তাহলে অঘরী যদি কেউ নিজেকে বলা যাবে না, কারণ সে একটা রাস্তা দিয়ে চলছে, ওই রাস্তায় রুটে চলছে, হাঁটছে। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা কল্পনাই করতে পারবেন না, যে কত কি জিনিস জানতে হয়, কত মানে এই যে অষ্টভুজ কালী সম্পর্কে কি রয়েছে, রড়কা কালী, কোনোদিনও শুনেছেন কিনা আমি জানি না। রড়কা কালী, এই কালী কি, এই সাধন বিধান কি, এবং ইউরোপিয়ান কান্ট্রিতে যেসব কালী নিয়ে রিসার্চ হয় সেগুলো নট এ ম্যাটার অফ জোক, সাংঘাতিকতম ব্যাপার বিশ্লেষণ হয় ওখানে, ভাষায় বোঝানো যাবে না। যাই হোক, এখানে এইসব ব্যাপার নিয়ে আমি এখন আলোচনা করছি না, কোনো একদিন আরো বিশদভাবে বলবো। তবে আমি একটু বলে রাখি, ভৈরব হতে গেলে কিন্তু বিভিন্ন রকম কিন্তু এলিমেন্টসের সঙ্গে কিন্তু দক্ষতা রাখতে হয়, বিভিন্ন রকম ব্যাপার রাখতে হয়। আবার অঘরী ব্যাপারটাও যে তাই কিন্তু নয় যে অঘরী যেরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে, যেরকম যে আমাদের যে স্ত্রীপিণ্ড শ্রাদ্ধ হয়, যে জায়গায় স্ত্রীপিণ্ড শ্রাদ্ধের ব্যাপার রয়েছে, নারায়ণ বলির কথা রয়েছে, যারা জানেন তারা সেখানে দেখবেন, সেখানে কিন্তু 3টে ঘট বসানো হয়, এবং সেখানে সোনার ব্যাপার রয়েছে, সোনার মূর্তির ব্যাপার রয়েছে, এবং 3টা পতাকা বসাতে হয়, একটা কালো পতাকা, একটা সাদা পতাকা, একটা কালো পতাকা, একটা সাদা পতাকা, একটা লাল পতাকা মানে অরেঞ্জ পতাকা, একটা বিষ্ণু, একটা শিব, একটা মহেশ্বরের। সেখানে 3 পিশাচের উপর ক্রিয়া হয়। এই যে শ্রাদ্ধের যে গোল গোল পিণ্ডটা হয়, সেটা কিন্তু পিতৃতর্পণের ক্ষেত্রে, মানে পিণ্ডগুলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে মানে দেবতার উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, কিন্তু যেটা প্রেতের উদ্দেশ্যে, যেটা প্রেত থেকে দেওয়া হবে, সেই পিণ্ড কিন্তু গোল হয় না, সেটা কিন্তু লম্বা হয়। কি ম্যাজিক্যাল ঘটনা চিন্তা করুন। এগুলো নিয়ে এখন বিশদভাবে বলবো না, আরো ইন্টারেস্টিং ব্যাপার। মানুষের ভুলের জন্যই মানুষ কিন্তু বিভিন্ন রকম সমস্যা থেকে বারো হতে পারে না এবং ঝামেলায় পড়তেই থাকে। তো যাই হোক, আপনারা করতে থাকুন, যে চ্যানেলে লক্ষ্য রাখুন, চ্যানেলের দিকে কনসেন্ট্রেট রাখুন। নতুন নতুন বহু জিনিস আপনারা পাবেন যা হয়তো কোনোদিন বা শোনেনি। এবং এমন কিছু জিনিস আমি কিছু বলবো যেগুলো জীবনও কোনোদিন কোনো বইয়ে খুঁজে পাবেন না। আমি কোথা থেকে পেয়েছি, কোথায় আমি নাগা সন্ন্যাসীর সঙ্গে সঙ্গত করেছি, কিভাবে কি করেছি, কিভাবে বিভিন্ন মানুষের সঙ্গে তন্ত্র সাধনের, তিব্বতের কিভাবে আমি বিভিন্ন তন্ত্রের বইগুলো ঘেটেছি, অঘোরা কালী কি, সেগুলো আমি একদিন বিশদভাবে আরো ধীরে ধীরে চ্যানেল লক্ষ্য রাখতে রাখুন, জমে যাবে খেলা। আপনারাও অদ্ভুত কিছু পেতে যাচ্ছেন এবং অদ্ভুত কিছু জানতে যাচ্ছেন। ঠিক আছে, আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।